কিরণবালা দেবী সকালে ঠাকুর পুজো সেরে বৈঠকখানার ঘরে বসে অপেক্ষা করছিলেন কখন ছেলের বউ এসে চা দিয়ে যাবে। এমন সময় একমাত্র নাতনিকে হাতে জলের মগ আর কাপড়ের টুকরো নিয়ে কলতলা যেতে দেখেই কিরণবালা দেবী জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে বিনি, তোর মা কি করছে রে? কত বেলা হয়ে গেল, বড়লোকের বেটি কি এখনো ওঠেনি? ঠাম্মির কথা শুনে বিনি প্রতিবাদ না করে সংযত হয়ে বলে, মায়ের প্রচণ্ড জ্বর, দাদাই ওষুধ আনতে গেছে, আমি এতক্ষণ মায়ের মাথায় জলপট্টি দিচ্ছিলাম। এমন সময় বিনির দাদাই উমেশবাবু ওষুধ নিয়ে এসে বিনিকে ডেকে বলেন, দিদিভাই এদিকে আয়, মায়ের ওষুধগুলো একটু বুঝে নে তো, আর মাকে দুটো বিস্কুট খাইয়ে দিয়ে পরে ট্যাবলেটটা দিয়ে দিস। শ্বশুরমশাই ওষুধগুলো বুঝিয়ে দিতেই বিনির মা মঞ্জুশ্রী নিজের মেয়েকে ডেকে বলে, বিনি আমাকে ওষুধ দিয়ে রান্নাঘরে যা তো মা, ঠাম্মি আর দাদাকে একটু চা করে দিয়ে আয় না। উমেশবাবু শুনতে পেয়ে বলেন, না না বৌমা, একেবারেই না। দিদিভাই তুই পড়াশোনা কর, তোর ঠাম্মি এত বুড়ো হয়ে যায়নি যে 2 কাপ চাও করে নিতে পারবে না। বৌমা তোমার ওসব নিয়ে এক বিন্দু চিন্তা করতে হবে না। দিদিভাই তুই মাকে ঠিকমতো ওষুধগুলো খাওয়াস, আর আজ জ্বর না কমলে আমি কিন্তু কাল অবশ্যই বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। জবা এলে আমি তোর মায়ের জন্য একটু খিচুড়ি রান্না করে দিতে বলবো, সাথে আমরাও সকালের জলখাবারে খেয়ে নিতে পারবো। কলিং বেলের শব্দ হতেই কিরণবালা দেবী দরজা খুলে দেখেন জবা এসে গেছে। জবা ঘরে ঢুকে এঁটো বাসন মেজে ঘর ঝাড়ু দিতে গিয়ে দেখে কিরণবালা দেবী ঘরে বসে আছে। কমলা বলে, বৌদি কোথায় গো মাসিমা? রান্নাঘরে বৌদিকে দেখলাম না যে, প্রতিদিন তো বৌদি রান্নাঘরেই থাকে। কি জানি মহারানীর নাকি জ্বর হয়েছে। আমি কত ব্যথা বেদনা, কত অসুখ বিসুখ নিয়ে সেই সকালে উঠে কত কাজ করি, আর আজকালের মেয়ে বউকে দেখো একটু কিছু হলেই কাজের ফাঁকি দিয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে থাকে। আবার শ্বশুর বুড়োকেও দেখো, বৌমার একটু কি হয়েছে না হয়েছে শোনা মাত্রই এক পায়ে খাড়া হয়ে ওষুধ আনতে চলে গেছে। আর আমি যে প্রতিদিন এত অসুস্থ হয়ে থাকি, কই কোনোদিন তো দেখলাম না যে আমার কি হয়েছে জিজ্ঞাসা করে বা ওষুধ এনে দেয় আমাকে। অমন করে বলছো কেন গো মাসিমা? মেসোমশাইকে তো দেখেছি তোমার একটু অসুখ বিসুখ হলেই ডাক্তারের কাছে নিয়ে যায়, আর বৌদি তো বেশি অসুস্থ না হলে ওরকম করে শুয়ে থাকে না কখনো। দাদাবাবু বৌদিকে আর বিনি দিদিকে তো তোমাদের ভরসায় এখানে রেখে গেছে, তা বৌদি অসুস্থ হয়েছে বলেই না মেসোমশাই ওষুধ এনে দিয়েছে। দাদাবাবু কাজের জন্য বাইরে থাকে বলেই তো মেসোমশাইকে ওষুধ এনে দিতে হয়েছে। আচ্ছা হয়েছে, তুই যা তোর কাজে, বৌদির হয়ে আমার কাছে সাফাই গাইতে হবে না। জবা ঝাড়ু হাতে নিয়ে গজগজ করতে করতে বৌদির ঘরে চলে গেল ঝাড়ু দিতে। বিনি পড়ার টেবিলে বসে সব কথা শুনতে পাচ্ছিল। একবার ঠাম্মির কথার প্রতিবাদ করতে উঠে দাঁড়িয়েছিল, কিন্তু মায়ের কঠিন কঠোর ইশারায় চুপ করে থাকতে বাধ্য হলো। জবা ঝাড়ু হাতে মঞ্জুশ্রীর ঘরে ঢুকতেই অসুস্থ মঞ্জুশ্রী বলে, জবা আমি তোকে পুষিয়ে দেব, তুই এই দুদিন মাকে একটু রান্নাবান্না করে দিয়ে একটু সাহায্য করে দে না বোন আমার। না বৌদি, আমি জানি তুমি আমাকে পুষিয়ে দেবে, তুমি বললে আমি কোনো কথাই অমান্য করতে পারি না, কিন্তু এবার আমি তোমার কোনো কথা শুনছি না। যে নিজের ছেলের বউয়ের নামে বাজে বাজে কথা বলে, তুমি কাজে ফাঁকি দাও বলে এমন কটূক্তি করতে পারে, নিজের স্বামী ওষুধ এনে দেয় না বলে মিথ্যে কথা বলে, নিজে সারাদিন কেবল অসুখের ভান করে, সে শুয়ে বসে না থেকে রান্নাবান্নাও করতে পারবে, আমি শুধু তোমার জন্য রান্না করে দিয়ে যাব। হিরণবালা দেবী আর উমেশবাবুর একমাত্র ছেলে দৈপায়ন কাস্টমসে চাকরি করে, বদলির চাকরি। বাড়িতে বয়স্ক বাবা মায়ের যাতে একা থাকতে না হয়, তাই বউ মেয়েকে বাবার কাছে রেখে কর্মস্থানে একা একা থাকে। দৈপায়ন ভালোবেসে মঞ্জুশ্রীকে বিয়ে করেছিল, তাই কিরণমালা দেবী উঠতে বসতে কটূক্তি করে মঞ্জুশ্রীকে নাজেহাল করে তোলেন। কিন্তু উমেশবাবু একমাত্র পুত্রবধূকে সন্তান তুল্য জ্ঞানে ভালোবাসেন। কিরণমালা দেবী দুপুরে কোনো রকমের রান্না সেরে খেয়ে দিয়ে বিছানায় যেতেই পাশের বাড়ির প্রিয় বান্ধবী চৌধুরী গিন্নি কিরণবালা দেবীর কাছে এসে হাজির হন গল্প করতে। চৌধুরী গিন্নি আসতে কিরণবালা দেবীর শরীরের মনের কোমরের ব্যথা দ্বিগুণ বেড়ে যায়। কিরণবালা দেবী চৌধুরী গিন্নিকে পেয়ে মনের ঝাল মিটিয়ে তার কাছে বৌমার নামে বদনাম করতেই বিনি আর নিজেকে ঠিক রাখতে পারেনি। প্রতিদিন মায়ের নামে যার তার কাছে বদনাম করতে শুনে বিনি উঠে এসে ঠাম্মিকে বলে, ঠাম্মি
তুমি যে প্রতিদিন যাত্রার কাছে মায়ের নামে বদনাম করো, আমি কিন্তু এবার বাবা এলে বাবার কাছে সব বলে দেবো। এত বদনাম, এত কটু কথার পরেও মা এত বছর তোমাকে সেবা করে দুবেলা চা রুটি ভাত রান্না করে খেতে দেয়, এই বাড়ির একমাত্র বউ বলেই। তুমি যাদের কাছে মায়ের নামে বদনাম করো, ওরা এসে কি তোমার খাবার দাবার বানিয়ে দিয়ে তোমার সেবা করে দিয়ে যায়? অন্য মেয়ে হলে তোমার এই বদনাম করা চিরকালের মতো ঘুচিয়ে দিত। নিজের পছন্দ করা মেয়েকে বউ করে ঘরে আনতে, তাহলে তোমার মতো শাশুড়িরা আর ভাত খেতে হতো না। আমার মায়ের মতো মানুষ বলেই বাবার এত করে বলা সত্ত্বেও তোমাদের একা রেখে মা বাবার সাথে চলে যায়নি, তাও তুমি এত অকৃতজ্ঞ। আর রাঙা ঠাম্মি, তোমাদের কি বউদের নামে বদনাম করা ছাড়া আর কোনো কাজ নেই? তোমরা নিজেরা মেয়ে হয়েও একটা মেয়ের নামে বদনাম করতে তোমাদের রুচিতে বাঁধে না? তোমরা নিজেদের বাড়ির বউদেরকে নিজের মেয়ের মতো একটু আদর করে দেখো না। তোমরা যদি ওদেরকে এতটুকুও ভালোবাসো, ওরা তোমাদেরকে দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে, এটা মনে রেখো। বলে বিনি গটগট করে নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে বিনি বাবাকে ফোন করে কেঁদে কেঁদে আদ্য পান্ত সব কথা জানিয়ে বলে, বাবা, তুমি এসে মাকে আর আমাকে নিয়ে যাও, আমরা তোমার কাছে থাকবো, ওখানেই কলেজেই পড়াশোনা করব। দই-পাউন মেয়ের মুখে সব কথা শুনে আর মঞ্জুশ্রী অসুস্থ শুনে পরের দিনই ছুটি নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মাকে বাবাকে বলে, বাবা, আমি ভেবেছি সামনের মাসে এসে মঞ্জু আর বিনিকে একেবারেই আমার কোয়ার্টারে নিয়ে যাব। রাতে কিরণবালা দেবী বাথরুমে যেতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও ছেলে আর বৌমার কথা শুনে থমকে দাঁড়িয়ে পড়েন। দই-পাউন যতই মঞ্জুকে বলে আমি কাল চলে যাচ্ছি, কিন্তু পরের মাসে এসে তোমাকে আর বিনিকে নিয়ে যাব আমার কাছে, মঞ্জু ততই বলছে, না না, মা বাবাকে একা রেখে আমি কোথাও যাব না। ওনারা যদি আমাদের সাথে যেতে রাজি হন তাহলেই আমি যাব, না হলে ও কথার মুখেও এনো না। বিনি উঠে বলে, মা, ঠাম্মি তোমাকে কত অপমান, কত বাজে মন্তব্য, কত বদনাম করে, আর তুমি সেই ঠাম্মির জন্য নিজের জীবনের সুখ শান্তি থেকে সরে থাকছো। মঞ্জু বলে, শোন মা বিনি, আমার তো মা নেই, তোর ঠাম্মি তো আমার মা, আর মায়েরা বকলে কটূক্তি করলে অন্তর থেকে করে না রে। আমি যে তোর মা, তোকে কত বকাবকি করি, কত কথা বলি, এর জন্য কি আমি তোকে ভালোবাসি না? নাকি তুই কখনো আমাকে ছেড়ে কোথাও চলে যাস? কিরণবালা দেবী আড়াল থেকে সব শুনে আর চোখের জল ধরে রাখতে পারেনি। বিছানায় গিয়ে শুয়ে শুয়ে মঞ্জুশ্রীর সাথে নিজের খারাপ ব্যবহারের সব কথা ভেবে ভেবে অনবরত চোখের জল ফেলছিলেন। পরের দিন সকালে দই-পান জলখাবার খেয়ে চলে যাবার পর কিরণবালা দেবী কোনো রকমে পুজো দিয়ে নিজের হাতে চা বানিয়ে নিয়ে বৌমার ঘরে গিয়ে বৌমাকে ঘুম থেকে উঠিয়ে মুখ ধুয়ে আসতে বলেন। তারপর কেঁদে কেঁদে বৌমাকে বলেন, বৌমা, আমায় তুমি ক্ষমা করে দাও মা, আমি তোমার সাথে কত অন্যায় করেছি। কাল রাতে আমি বাথরুমে যাওয়ার পথে তোমার আর খোকার কথা শুনতে না চাইলেও আমার কানে এসেছিল, আমি সব শুনতে পেয়েছি। তুমি আমায় এত ভালোবাসো মা, আর আমি তোমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করেছি। মা, আপনি এসব কি বলছেন? আপনি বড়, আমি আপনাকে কি ক্ষমা করব? এসব বলবেন না। আর আপনি কেন চা বানালেন? না বৌমা, তুমি বলো, তুমি আমাদের ছেড়ে কোথাও চলে যাবে না তো? না মা, আমি আপনাকে আর বাবাকে ছেড়ে কোথাও চলে যাব না। চাইলে কবেই চলে যেতে পারতাম। আচ্ছা, এখন চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আসুন আমরা একসাথে বসে আগে চা খাই। আর আমি সব সময় আপনার কাছেই থাকবো মা, চিন্তা করবেন না। বৌমার মুখে অভয়বাণী শুনে আজ কিরণবালা দেবী একটু খুশি মনেই চা খেলেন। পরে মঞ্জুকে বলেন, বৌমা, আমি এখন রান্নাঘরে যাচ্ছি। আমি তোমায় আদেশ দিলাম, তুমি আরও দুদিন সম্পূর্ণ বিশ্রাম করে বিছানার থেকে নামবে। তারপরে এবার আমি শাশুড়ি হয়ে নয়, বন্ধু হয়ে তোমার সাথে মিলে সংসার করব। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।